রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব, শৈশব, পেশা এবং বৈবাহিক জীবন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় আরব এবং পুরো বিশ্বের অবস্থা ছিল খুবই নাজুক। সে সময় তাদের পথ নির্দেশনা বা নেতৃত্বের খুব প্রয়োজন ছিল। তবে তখনও মানুষের মাঝে কিছু ভালো গুণ বিদ্যমান ছিল। যেমন আরবরা বেশ উদার এবং অতিথিপরায়ণ ছিল। তারা কথা দিয়ে কথা রাখত। তাদের মধ্যে আত্মমর্যাদাবোধ ছিল প্রবল। তাদের মধ্যে আরও ছিল লজ্জাবোধ এবং অন্যায়কে রুখে দেওয়ার মানসিকতা। তাদের ছিল দৃঢ়তা, অধ্যবসায়, উদ্যম এবং সারল্য। আরবদের এই চমৎকার গুণ ইসলামের প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাহাবারা এই গুণগুলোর অধিকারী ছিলেন, আর তাই তারা এই দিন প্রচারে সফল হয়েছিলেন। সাহাবাদের উদারতা আর আতিথেয়তার কারণে তারা সেখানে যেতেন, সেখানেই সকলে বরণ করে নিত, তাদের স্বাগত জানাত। জনগণের চোখে তারা মোটেও ঘৃণিত দখলদার ছিল না, বরং তারা সাহাবীদেরকে পেয়েছিল মুক্তিদাতা সৈনিক হিসেবে। মিশর ও সিরিয়াতে এমন হয়েছিল। মুসলিমরা যখন তাদেরকে রোমান শাসনের অধীন থেকে উদ্ধার করে, লোকজন তখন অনেক খুশি হয় এবং তাদেরকে মুক্তিদাতা হিসেবে স্বাগত জানায়। সাহাবাগণ ক্ষমতা বা কর্তৃত্বলোভী ছিলেন না। অনেক সময় তারা নিজেদের হাত থেকে ক্ষমতা ছেড়ে দিয়ে যোগ্য লোকদের হাতে তুলে দিতেন। তারা তাদেরকে নেতৃত্বের প্রশিক্ষণ দিয়ে তাদের হাতে নেতৃত্ব হস্তান্তর করে যেতেন। ইউরোপীয় উপনিবেশিক শক্তির মতো জনগণের সম্পদ লুট করার জন্য সাহাবারা যুদ্ধ করতেন না, বরং তাদেরকে ইসলামের পথে আহ্বান জানাতে তারা যুদ্ধ করতেন। তারা ছিলেন বিশ্বস্ত, অঙ্গীকার পূরণে সদা সচেষ্ট এবং নির্ভরতার প্রতীক। স্থানীয় জনগণের কাছে তাদেরকে তাদের কাজের জন্য জবাবদিহিতা করতে হতো। এই গুণগুলো দাওয়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, আর এ কারণেই আল্লাহ তাআলা মক্কা ও মক্কার মানুষগুলোকে শেষ নবীর রিসালাতের স্তর হিসেবে অন্য সব কিছুর উপর মনোনীত করেছেন। কেননা তাদের মাঝেই ইসলামের বার্তা বহন করার জন্য প্রয়োজনীয় গুণাবলী ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বছর জন্মগ্রহণ করেন, যে বছর আল্লাহ তাআলা আব্রাহার বাহিনীকে ধ্বংস করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় সম্পর্কিত অনেক বর্ণনা রয়েছে, কিন্তু এগুলোর মধ্যে অনেকগুলোই সহিহ নয়, তাই সেগুলো এড়িয়ে যাওয়া ভালো। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনা গর্ভবতী ছিলেন, তার বাবা আব্দুল্লাহ আশামে সফররত ছিলেন, কিন্তু তিনি মদিনার কাছাকাছি একটি স্থানে এসে মারা যান। সেখানেই তাকে দাফন করা হয়। অর্থাৎ আব্দুল্লাহ তার পুত্রের জন্মের আগেই মৃত্যুবরণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় তার মা আমিনা একটি আলো দেখতে পেলেন। তার শরীর থেকে এই আলো বেরিয়ে আসছিল এবং সেই আলো আশাম পর্যন্ত ছড়িয়ে পড়ছিল। এই আলোর ধারায় প্রকাশ পাচ্ছিল যে মুহাম্মদের বার্তা বিশ্বময় ছড়িয়ে যাবে। ইমাম আহমদ থেকে বর্ণিত একটি হাদিসে জানা যায়, লোকেরা মুহাম্মদকে নিয়ে নানা রকম কথা বলতো। যেমন তারা বলতো যে মুহাম্মদ যেন শুষ্ক মরুভূমিতে জন্ম নেয়া একটি সবুজ সতেজ গাছ। তারা বোঝাতে চাইতো যে তিনি তাদের বংশের শ্রেষ্ঠ ব্যক্তি। ইবনে আব্বাস আলাইহিসসালাম থেকে বর্ণিত, লোকদের কিছু কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছালো। তিনি মিম্বরে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, তোমরা বলো আমি কে? তারা বলল, আপনি হলেন আল্লাহ রাসূল। তিনি বললেন, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। আল্লাহ তাআলা তার সৃষ্টিকে বিভিন্ন ভাগে বিভক্ত করেছেন এবং আমাকে তার সৃষ্টির সেরা অংশের অন্তর্ভুক্ত করেছেন। তিনি সব সৃষ্টিকে দুই ভাগে ভাগ করেছেন এবং আমাকে সেই দুইয়ের মাঝে উত্তম দলটিতে অন্তর্ভুক্ত করেছেন।
তিনি মানুষকে অনেক গোত্রতে বিভক্ত করেছেন এবং আমাকে শ্রেষ্ঠ গোত্রের মাঝে স্থান দিয়েছেন। তিনি তাদেরকে অনেকগুলো বংশে ভাগ করেছেন এবং আমাকে সেরা বংশে জন্ম দিয়েছেন, যারা তাদের গোত্রের মাঝে সেরা এবং চেতনায় অগ্রগামী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাপ মানুষদের মধ্যে প্রেরিত ভালো মানুষ ছিলেন না, বরং তিনি ছিলেন সেরাদের মধ্যে সেরা। তিনি আরো বলেন, নিশ্চয়ই আল্লাহ আজ্জা ওয়াজাল ইসমাইলের বংশধরদের মধ্য থেকে কিনানাকে পছন্দ করেছেন এবং কিনানার থেকে কুরাইশদের মনোনীত করেছেন, এবং তিনি কুরাইশদের মধ্য থেকে মনোনীত করেছেন বনু হাশিমকে, এবং তিনি বনু হাশিম থেকে আমাকে মনোনীত করেছেন। অন্য এক হাদিসে তিনি বলেন, আমি বৈবাহিক সম্পর্কজাত সন্তান আদম আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে আমার পিতামাতা পর্যন্ত আমার বংশ দ্বারাই কোনো অবৈধ সন্তান নেই। জাহেলিয়াতের বেবিচার আমার বংশকে দূষিত করতে পারেনি। জাহেলিয়াতের যুগেও যদিও জিনা বেবিচার জাতীয় অনৈতিক কার্যকলাপ খুবই স্বাভাবিক ব্যাপার ছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষদের মধ্যে কেউ এমন জঘন্য কাজে অংশ নেয়নি। আল্লাহ তার বংশধারাকে সবসময় হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামসমূহ: মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে সুপরিচিত নাম হলো মুহাম্মদ এবং আহমদ, কিন্তু এগুলো ছাড়াও তার আরও কিছু নাম আছে। তার পরিবার থেকে তাকে নাম দেয়া হয়েছিল মুহাম্মদ। তার দাদা আব্দুল মুত্তালিব তাকে এই নাম দেন। মুহাম্মদ নামের অর্থ হলো যিনি প্রশংসিত। লোকজন তার প্রশংসা করত তার চরিত্র, তার কাজ ও তার ব্যক্তিত্বের জন্য। তিনি ছিলেন প্রশংসার মূর্ত প্রকাশ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সেই মানুষ যাকে দিনে রাতে প্রতি মুহূর্তে প্রশংসা করা হয়। ইতিহাসে এমন আর কোনো মানব সত্তা নেই যাকে মানব জাতি এত প্রশংসা করেছে। আল্লাহ আজ্জা ওয়াজাল তার নামের অর্থকে পরিপূর্ণতা দিয়েছেন। আহমদ ও মুহাম্মদ নাম দুটি একই মূল শব্দ থেকে এসেছে, হামদ। হামদ মানে প্রশংসা, মুহাম্মদ মানে প্রশংসার অধিকারী, আহমদ মানে হলো যিনি আল্লাহর প্রশংসা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রশংসা করেন এবং তার প্রশংসা অন্য সবার চাইতে বেশি। তার আরও কিছু নাম আছে যা হাদিস থেকে জানা যায়। তার মাঝে একটি হলো আল হাসির। আল হাসির অর্থ হচ্ছে জড়ুকারী, যার জাগরণের সাথে সাথে সমস্ত মানব জাতির পুনরুত্থান ঘটবে এবং তার পেছনে জড়ো হবে। নবী মুহাম্মদকে হাসরের দিন সর্বপ্রথম পুনরুজ্জীবিত করা হবে এবং পুরো মানব জাতি তার পুনরুজ্জীবনের পর জাগ্রত হবে। আল মুক্তাফ বা উত্তরস্বরী তার আরেকটি নাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন নবী ও রাসূলদের মধ্যে সর্বশেষ। আর কেউ তারপরে নবী বা রাসূল হিসেবে আসবেন না। এ কারণে তিনি হলেন সকল নবীর সর্বশেষ উত্তরস্বরী। আল মাহি তার আরেক নাম, যার অর্থ নিচ্ছিন্নকারী, যিনি কুফরিকে মুছে ফেলেন বা নিচ্ছিন্ন করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কোনো নবী পুরোপুরিভাবে কুফরিকে অপসারণ করতে পারেনি। যদিও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিশন তার হাতে পূর্ণ হয়নি, তবে তা তার উম্মার হাত দিয়ে অর্জিত হবে। তার উম্মা এখনো পর্যন্ত এই মিশন চালিয়ে যাচ্ছে। ইসলামের চূড়ান্ত বিজয় সেই মুহূর্ত আসবে যখন সারা বিশ্ব মুসলিম হয়ে যাবে। সেটা আসবে উম্মতে মুহাম্মদের হাতে, ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই কুফরকে সমূলে দূরীভূত করতে সফল হবেন। তার আরেকটি নাম হচ্ছে নাবিউল মালহামা বা যুদ্ধের নবী। মালহামা মানে একটি যুদ্ধ নয়, বরং মালহামা দ্বারা বোঝানো হয় একের পর এক সংঘটিত ভয়ঙ্কর যুদ্ধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামের একাধিক ব্যাখ্যা রয়েছে। একটি অর্থ হতে পারে তার উম্মাহ জিহাদের জন্য সর্বশ্রেষ্ঠ, তবে এই নামের অন্য অর্থও রয়েছে।